তো দেখো, আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে যে ডেল্টা এপসিলন লিমিট ডেফিনেশন। তবে আজকের ক্লাসে আমরা মাল্টি ভেরিয়েবলে যাব না, আমরা শুধুমাত্র আর থেকে আর মানে সিঙ্গেল ভেরিয়েবল যে ফাংশন সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, এবং আস্তে আস্তে এটা মাল্টি ভেরিয়েবলে আমরা ইন্ট্রোডিউস করব। তো এখন কথা হচ্ছে যে কোনো ফাংশনের লিমিট বলতে আসলে আমরা কি বুঝি, তাই না? সেটা একটু জানা দরকার। তো সেটা একটু জানার চেষ্টা করি। যেমন দেখো, এখানে বেশ কয়েকটা লিমিটে প্রবলেম দেওয়া আছে। তো প্রথমটা হচ্ছে, তোমরা একটু বলো তো এখানে কোনটার অ্যান্সার কি হবে? প্রথমটার অ্যান্সার কি হবে? 4 হবে, আচ্ছা ওকে। পরেরটার আনসার কি হবে? এটা করে দেখতে হবে, তাই না? আচ্ছা, 3 নাম্বারটার আনসার কি হবে? কি, এটা জানার কথা। ওকে, আচ্ছা, যদি আমরা ভ্যালু পুট করি এটা আসবে 0/0, এটা আসবে 1 টু দা পাওয়ার 1/0, এটাও আসবে 1 টু দা পাওয়ার 1/0, এটাও আসবে 0/0। ওকে, এখন এই যে 0/0 এটা হচ্ছে একটা ইনডিটারমিনেট ফর্ম, তোমরা জানো। ঠিক আছে, লিমিটের ক্ষেত্রে এটা যে কোনো ভ্যালু চলে আসতে পারে। এই যে 1 টু দা পাওয়ার 1/0, অনেকে এটা 1/1 টু দি পাওয়ার ইনফিনিটি বলে, বাট যদিও সেটা কারেক্ট না। তো এটাও একটা ইনডিটারমিনেট ফর্ম। ওকে, এখন লিমিট বলতে আসলে আমরা কি বুঝি যদি আমরা সহজ করে বলি, ঠিক আছে? যেমন তুমি যদি এই ফাংশনটাকে প্লট করো, ওকে, ডেসমোসে, যে x² - 4/x - 2। ওকে, তো আমরা এখানে এক্স টেন্স টু 2 পয়েন্টে লিমিট বের করতে চাই। ওকে, এখন যদি আমরা এক্স এর ভ্যালু আসলে 2 নিয়ে দেখি যে এক্স এর ভ্যালু 2 তে আসলে ভ্যালু কত আসে। আচ্ছা, কত আসবে, কত আসতে পারে বলতো? যদি এই ফাংশন আমরা 2 পুট করি, কি আসতে পারে? হুম, কি আসা উচিত? 4। 4 আসার কথা, হ্যাঁ। আচ্ছা, দেখি আমরা একটু গিয়ে দেখি কত আসে। কত আসে মানে এখানে ফাংশন একটা হোল আছে, মানে ওই পয়েন্টে কোনো ভ্যালু নাই, আদারওয়াইজ ভ্যালু আছে। এখন দেখো, এই ফাংশনটাকে যদি তুমি স্মুথ করতে চাও, তাহলে 2 পয়েন্টে ভ্যালুটা কত দেওয়া উচিত? 4। এটাকে আমরা বলি লিমিট, সহজ বাংলায়। ঠিক আছে, একটা কার্ভকে স্মুথ করার জন্য ওই স্পেসিফিক পয়েন্টে যে ভ্যালুটা দরকার সেটাই হচ্ছে তার লিমিট, সহজ করে বললে। এখন তুমি যদি আরেকটা ফাংশনে যাও, এটাতেও কিন্তু 2 বসালে 0/0 আসে। ওকে, বাট আমরা যখন এখানে আহ, দিয়ে দেখি যে x³ - 8/x - 2, এখন দেখো আমরা যে 2 তে যাই, 2 তে গেলে এখানে আনডিফাইন্ড আসবে প্রবাবলি, আনডিফাইন্ড। কিন্তু আমরা যদি স্মুথ করতে চাই, 2 তে কত ভ্যালু দরকার? 12, তাই না? 12, তাহলে এইটার লিমিট হচ্ছে 12। ঠিক আছে, এখন আমরা তো জানি যে 1 টু দা পাওয়ার যাই হোক না কেন সেটা তো 1 হয়, বাট এটা তো ট্রু না সব সময়। এখন তুমি যে ইনডিটারমিনেট ফর্মে তো তুমি লিখতে পারবে না। এখন যেমন এইটাকে যদি আমরা গ্রাফ করি, যে 1 + x পাওয়ার হচ্ছে 1/x, দেখো এটা জিরোর উপর দিয়ে গেছে, বাট তুমি যে জিরোতে যাও এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। কিন্তু এখন এটা একটা স্পেসিফিক ভ্যালুর উপর দিয়ে যাচ্ছে। তো সেই ভ্যালুটা যদি আমরা বোঝার চেষ্টা করি, একটু জুম করো, দেখো ভ্যালুটা কিন্তু 2 থেকে 3 এর মাঝামাঝি, রাইট? আমরা যদি আরেকটু জুম করি, দেখো এটা হচ্ছে 2.6 থেকে 2.8 এর মাঝে। আরেকটু জুম করলে বুঝতে পারবো 2.7 থেকে 2.8 এর মাঝে। এবং আমরা যে কন্টিনিউয়াসলি জুম করি, এই যে যে জুম করতেছি এটা হচ্ছে লিমিটিং প্রসেস, মানে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট করতেছি যে কত থেকে কত মাঝে হতে পারে আর কি। ঠিক আছে, এবং আমরা দেখবো যে এটা আসলে 2.7182। হ্যাঁ, আমরা আসলে অ্যাপ্রোচ করে এটা আমরা ওয়াই এক্সিস থেকে যদি অ্যাপ্রোচ করতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা লিমিটিং প্রসেস। তার মানে এই যে ইনডিটারমিনেট ফর্ম 0/0, 1 টু দি পাওয়ার 1/0, এইগুলোর হচ্ছে যে কোনো ভ্যালু চলে আসতে পারে লিমিটিং ক্ষেত্রে। ঠিক আছে, তো এখন এই যে আমরা যে জুম করে যে অ্যাপ্রক্সিমেট করে করে বের করছে, এটা একটা প্রসেস। ঠিক আছে, তো এই প্রসেসটার সূচনা করেন হচ্ছে লিবনিস। তোমরা তো লিবনিজের নাম শুনেছো আর কি। ঠিক আছে, তো লিবনিস হচ্ছে একটা মানে ওয়ার্ড হচ্ছে ইউজ করতো, ইনফাইনিটেসিমাল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যেটা বাংলার। ঠিক আছে, তো বলতো যে এক্স এর ভ্যালুটা 2 এর খুবই কাছে হইতে হবে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। বাট ম্যাথমেটিক্সে এই ধরনের ল্যাঙ্গুয়েজ কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজ না। ওকে, তো এই জন্য পরবর্তীতে আস্তে আস্তে ডেল্টা এপসিলন ডেফিনেশনটা আসে। তো ডেল্টা এপসিলনটা অনেক পরে আসে, তার আগে অবশ্য আরেকটা ডেফিনেশন আসে। ঠিক আছে, এখন এই যে যেটা বললাম যে আমরা অ্যাপ্রক্সিমেট করতেছি, সেটা হচ্ছে যে
লেফট দিক থেকে রাইট দিক থেকে তুমি যখন এই যে ফাংশনের গ্রাফগুলো যদি দেখো, আমরা যেটা করি যে আসলে আমরা এক্স ইকুয়ালস টু 2 তে দেখতে পাচ্ছি আনডিফাইন্ড। ঠিক আছে, আমরা 2 এর চেয়ে একটু ডানে যাব, একটু ডানে গেলে কত আসে? 4.02, তাই না? ওয়ার ভ্যালু। আমরা যদি 2 এর চেয়ে একটু বামে আসি, কি কি হয়? 3.97, তাই না? এই যে একটু ডানে একটু বামে অ্যাপ্রক্সিমেট করে আমরা 2 তে একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিলাম, সেটা হচ্ছে যে 4। তুমি যদি আরো ক্লোজ যাও তাহলে হচ্ছে আরো ভালো অ্যাপ্রক্সিমেশন দিতে পারবো আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তো যখন আমাদের লিমিট বের করতে বলে আমরা কি করি? লেফট দিক থেকে অ্যাপ্রোচ করে দেখি কতর কাছে যায়, রাইট দিক থেকে অ্যাপ্রোচ করে দেখি কতর কাছে যায়। দুইটা যদি সমান হয় তখন আমরা বলি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে, তার মানে ফাংশনাল লিমিট পাওয়া যাচ্ছে আর কি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে গ্রাফিক্যালি দেখলে ব্যাপারটা এরকম। ঠিক আছে, সো লেফট দিক থেকে আসবো আর রাইট দিক থেকে আসবো, দুইটা সেম জায়গায় আসে আর কি। বাট সব ফাংশন আবার সেম জায়গায় আসবে না। ধরো কিছু ফাংশন এমন হতে পারে যে লেফট দিক থেকে আসলে একটা ভ্যালুতে যায়, রাইট দিক থেকে আসলে অন্য একটা পয়েন্টের দিকে যায়। তো তখন সেই ফাংশনের লিমিট থাকবে না। ঠিক আছে, তখন লিমিট নাই, সিম্পলি তখন তার কিছু করার নেই। ঠিক আছে, যেমন ধরো যে একটা আমি ধরো এইটা, এটার কি 2 পয়েন্টে কোনো লিমিট আছে? দুই দিক থেকে অ্যাপ্রোচ করে কি কোনো কমন পয়েন্টে যায়? নাই, তাহলে লিমিট নাই। ঠিক আছে, এখন এই ডেফিনেশনটা সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে পারফেক্ট এবং এটা দিয়ে সব কাজ করা যায়, কিন্তু এই ডেফিনেশনটা মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসে কাজ করে না। ঠিক আছে, এর জন্যই এখন তুমি ক্যালকুলাস ওয়ান, ক্যালকুলাস ওয়ান যেটা, এটা ডেল্টা এপসিলন স্কিপ করে তুমি একদম পারফেক্টলি সবকিছু করে ফেলতে পারবা। কিন্তু মাল্টি ভেরিয়েবল আসলে এটা শিখতে হবে তোমার, এটা স্কিপ করার উপায় নেই। কেন উপায় নাই? কারণ দেখো তোমার হচ্ছে এই হচ্ছে মনে করো এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2 তে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর এক্স ইকুয়ালস টু 2 তে আমি ডান দিক থেকে আসতে পারি অথবা বাম দিক থেকে আসতে পারি। এই দুইটা অপশনই আমার কাছে আছে না? আর কোনো অপশন আছে? নাই। কিন্তু যখন ফাংশনটা ইনপুট হবে, দুইটা ইনপুটটাই হচ্ছে এক্স ওয়াই আর আউটপুট হচ্ছে জেড, তখন একটা স্পেসিফিক পয়েন্টে কত ভাবে আসা যায়? অনেক ভাবে আসা যায় না? ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর দিক থেকে, স্পাইরাল ওয়েতে তুমি আসতে পারো। এখন দেখো তুমি ধরো ডান দিক থেকে আসলা একটা ভ্যালু পাইলা, বাম দিক থেকে আসলা ধরো পাইলা আরেকটা, উপর দিক থেকে আসলে অন্যরকম ভ্যালু আসতেছে। এখন এই যে যত ডিরেকশন পসিবল, সবগুলো ডিরেকশন থেকে যদি সেম ভ্যালু আসে তখন আমরা বলি ফাংশনাল লিমিট এক্সিস্ট করে, আদারওয়াইজ এক্সিস্ট করে না। এখন যখন আমাদের ইনপুট একের চেয়ে বেশি, একটা প্লেন, এখন প্লেনে তো অনেক দিক থেকে অ্যাপ্রোচ করা যায়, তাই না? এখন আসলে তো তুমি ডিরেকশন গুণে শেষ করতে পারবে না। এই জন্য এই যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, এটা আসলে মানে কোনো সেন্স মেক করে না যদি আমি মাল্টি ভেরিয়েবলে চলে যাই, কারণ এখানে ডিরেকশনের সংখ্যা অসংখ্য। তুমি দেখবা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সেম আসতেছে, তবে স্পাইরাল ওয়েতে যদি তুমি ট্রাভার্স করো অন্যরকম একটা লিমিট আসে। তো তখন এটা লিমিট কিন্তু এক্সিস্ট করে না। এখন তোমার লাইফ টাইমে আসলে তুমি একটা ফাংশনের সবগুলো ডিরেকশন ট্রাভার্স করে শেষ করতে পারবে না। এই জন্য এই ডেফিনেশনটার মধ্যে আসলে প্রবলেম আছে আর কি। এটা আসলে সিঙ্গেল ভেরিয়েবলের ঠিক আছে, বাট মাল্টি ভেরিয়েবল এটার কোনো মিনিং নেই। ওকে, তো তখন এই যে আমি বিভিন্ন ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করব, এই জন্য একটা মানে ডেফিনেশন হচ্ছে হাইনি, তোমরা হয়তো বা রিয়েল কোর্স করলে তার নাম শুনবা আর কি। তো সে হচ্ছে তার একটা ডেফিনেশন দেয়, এটা বলা হাইনিস ডেফিনেশন আর কি। তো সেটা হচ্ছে যে যখন একটা ফাংশন, এটা সিঙ্গেল ভেরিয়েবল হোক মাল্টি ভেরিয়েবল হোক, দুই ক্ষেত্রে প্রযোজ্য, এইটার লিমিট, ধরো একটা ফাংশনের লিমিট এল হবে, এটা আমি কখন বলবো? এই জিনিসটা আমরা কখন বলবো? যদি এই নিচের জিনিসটা ট্রু হয়। এটা হচ্ছে একটা ডেফিনেশন। সেটা হচ্ছে কি, ধরো তোমরা তো সিকোয়েন্স বুঝো, তাই না? যেমন ধরো আমরা একটা সিকোয়েন্স নেই, যে ধরো এক্স এন ইকুয়ালস টু 1/n, এটা একটা সিকোয়েন্স। আমরা যদি এন টেন্ডস টু ইনফিনিটি করি, লিমিট কত হবে? 0। ওকে, বা ধরো এক্স এন ইকুয়ালস টু 1/n+2, এটার লিমিট কত হবে? 2 হবে। তো এইরকম ধরো যে কোনো একটা সিকোয়েন্স নিলা তুমি, যেটা হচ্ছে তোমার এ তে কনভার্ট করে, এমন একটা সিকোয়েন্স যেটা হচ্ছে এ তে কনভার্ট করে। এখন তুমি যদি সিকোয়েন্সের মধ্যে একটা ফাংশন অ্যাপ্লাই করো, তাহলে সেটা যদি এফ অফ এল এ কনভার্ট করে, তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা আসলে তার লিমিট হচ্ছে এল। এটা হচ্ছে একটা ডেফিনেশন। যে কোনো সিকোয়েন্স যেটা এ তে কনভার্ট করে, তুমি যদি সেটাতে সিকোয়েন্সে ফাংশন অ্যাপ্লাই করে দাও, এফ অফ এক্স এন কি নতুন একটা সিকোয়েন্স হবে, সেই সিকোয়েন্সটা এফ অফ এল এ কনভার্ট করতে হবে। হ্যাঁ, এফ অফ এল এ কনভার্ট করতে হবে। রাইট।
আচ্ছা এখানে একটু টাইপও হয়ে গেছে, এখানে এফ অফ এ হবে ইকুয়ালস টু এল হবে আর কি, ঠিক আছে। সরি এখানে এফ অফ এ না, এখানে সরাসরি এল দিয়ে দাও, এফ অফ এটা আমাদের দরকার নেই, ঠিক আছে। ওইটা ওইটা কন্টিনিউটিতে চলে যাবে। সো একটু একটু কারেকশন আছে এখানে, সেটা হচ্ছে যে আমাদের সিকোয়েন্সটা যদি এ তে কনভার্ট করে, ঠিক আছে, তাহলে সিকোয়েন্সের যে ফাংশন যদি অ্যাপ্লাই করো সেটা কিন্তু এল এ কনভার্ট করতে হবে। তো তখন তুমি বলতে পারবা যে ফাংশনটা হচ্ছে এল এ কনভার্ট করে। তো এটা হচ্ছে একটা ডেফিনেশন আর কি, ঠিক আছে। তো এই ডেফিনেশনটা সুবিধাটা কি, দেখো সিকোয়েন্স কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল জিনিস আর কি, কারণ সিকোয়েন্সে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা, একটাই তো, জাস্ট এন। এই জন্য তুমি মাল্টি ভেরিয়েবল ফাংশন কি তুমি কিন্তু সিঙ্গেল ভেরিয়েবলে আনতে পারতেছো আর কি, কারণ তুমি সিকোয়েন্স যেটাই নয় এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। তো এটা একটা ভালো একটা ডেফিনেশন আর কি হতে পারে। কিন্তু এই ডেফিনেশনে একটা সমস্যা হচ্ছে যে এই যে আমি সিকোয়েন্স নিলাম, এটা সকল সিকোয়েন্সের জন্য হতে হবে। এখানে দেখো বোল্ড করা আছে ফর এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স। যদি এমন কোন সিকোয়েন্স পাওয়া যায় যেটার জন্য এটা ফেল করতেছে, তখন কিন্তু ওই ফাংশনের লিমিটটা থাকবে না। বুঝতে পারছো? যে কোনো সিকোয়েন্স এতে কনভার্ট করে, এক্সএন যদি এতে কনভার্ট করে তাহলে এফ অফ এক্সএন এল এতে কনভার্ট করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এখন এমন যদি কোনো সিকোয়েন্স পাওয়া যায় যেটা হচ্ছে যে মানে এফ অফ এক্সএন এল এ কনভার্ট করতেছে না, তো তখন কিন্তু এটার ফাংশনের লিমিট থাকবে না। তো এটা একটা ডেফিনেশন, ভালো ডেফিনেশন ছিল, বাট সমস্যা ছিল ফর এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স। তো এই জায়গাটাতে একটু প্রবলেম আছে, কারণ তুমি তোমার লাইফ টাইমে সব সিকোয়েন্স তো অনেক রকম হতে পারে, সকল সিকোয়েন্স তুমি আসলে চেক করতে পারবে না। এটা হচ্ছে একটা বেটার ডেফিনেশন দরকার আসলে, ঠিক আছে। এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ডেল্টা এপসিলন ডেফিনেশনে চলে যায় আর কি, ঠিক আছে। ওইটা আসলে আগেরটাও খুব একটা কাজের যে সেটা বলা যায় না আর কি, ঠিক আছে। এখন ডেল্টা এপসিলন লিমিট ডেফিনেশনটা কি, তো এখানে ওই টোটালি ইনফাইনাইটেসিমাল মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিস্টেন্স এই কথাটা বাদ দিয়ে একটা সুন্দর ডেফিনেশন দেওয়া যায় আর কি, ঠিক আছে। তো সেটি আমরা এখানে দেখবো আর কি। তো দেখো ডেফিনেশনটা হচ্ছে এইটা, একটু আমরা এখানে একটু টাইম স্পেন্ড করব যে ফর এ ফাংশন দ্যাট আর থেকে আর, মানে একটা ডোমেইনটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, কোডোমেইনটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। এখন এই ফাংশনের এ পয়েন্টের লিমিট হচ্ছে এল, এটা আমি কখন বলবো, এটা তখনই বলবো যদি এই নিচের স্টেটমেন্টটা ট্রু হয়, ঠিক আছে। এখন এই নিচের স্টেটমেন্টটা কি দেখো, ফর এভরি রিয়েল নাম্বার এপসিলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট, এই জিনিসটা ইমপ্লাই করে এই জিনিসটা, ঠিক আছে। প্রথম সেন্স এটা বোঝা একটু কঠিন যারা একদমই জানো না, বাট তাদের জন্য আমি একটু এক্সপ্লেইন করব। এখন এক্সপ্লেইন করার আগে আহ আমাকে একটু বলো যে এইটুকুকে ভাঙলে আমি কি পাবো আসলে। এটা তো একটা ইনইকুয়ালিটি, তাই না? এটাকে ভাঙলে মানে আমরা যদি এক্সপান্ড করি তাহলে কি পাবো আমরা একটু দেখি পরের পেজে। তো যেমন তোমরা কি এটা লিখবা? তোমরা লিখতে চাইলে আমি একটু টাইম দিচ্ছি, লিখতে পারো। এটা হচ্ছে টেক্সট বুক ডেফিনেশন, টেক্সট বুক এভাবে লেখা থাকে আর কি। হুম, এই জিনিসটার কোন ডেফিনেশন ছিল এইটা? আর যদি এটা আমরা ইউজ করবো না, এটা আপাতত আমাদের আমরা ডেল্টা এপসিলন সরাসরি চলে যাবো আর কি। ওইটাও একটা ডেফিনেশন হয়, বাট অতটা ভালো ডেফিনেশন। কোথায় উম, কোথায় ইকুয়াল দিতে চাও এপসিলনের আগে? এখানে? এখানে না, ইকুয়াল দিলে ওইটা আরেকটা ডেফিনেশন হবে, কিন্তু ওইটার চেয়ে এটা বেশি স্ট্রং হবে আর কি, ঠিক আছে। ওইটা আবার অন্যরকম ডেফিনেশন হবে, কারণ তোমরা কি টপোলজি কোর্স করেছো? এখন টপোলজিতে কন্টিনিউটি বা লিমিট কিভাবে ডিফাইন করা হয়, একটা ওপেন সেট দিয়ে না, যেমন লেস দেন যখন থাকবে এটা কিন্তু ওপেন সেট, ইকুয়াল দিলে কিন্তু সেটা ক্লোজড সেট হয়ে যাবে। সো একটু ঝামেলা আছে এখানে, এটা ইকুয়াল দেওয়া যাবে না। সমস্যা নাই, ওইটাও আরেকটা ডেফিনিশন হবে আর কি। তুমি হ্যাঁ, ওটা ওটা হচ্ছে ভেতর আরেকটা তুমি পেতে পারো আর কি, যেহেতু ম্যাট্রিক্স স্পেস, আবার সব স্পেস আবার সেম হবে না আর কি, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো আরেকটা ব্যাপার বলে রাখি, আমি দুইটা ডেফিনেশন দেখাচ্ছি না, একটা সিকোয়েন্সিয়াল আর একটা হচ্ছে ডেল্টা এপসিলন। এই দুইটা ডেফিনেশন আসলে সেম যদি এটা ম্যাট্রিক্স স্পেস হয়। সিকোয়েন্সিয়াল কন্টিনিউটি আর হচ্ছে তোমার যে ওপেন সেটের কন্টিনিউটি, এই দুইটা সেম যদি ম্যাট্রিক্স স্পেসে থাকে। এটা টপোলজি যখন করবা তখন আরেকটু ডিটেলসে জানতে পারবা আর কি, ঠিক আছে। কিন্তু আমরা কন্টিনিউটি ইউজুয়ালি ওপেন সেট দিয়ে যেহেতু কনসিডার করি, আমরা ইকুয়ালটা অ্যাভয়েড করবো আর কি, ঠিক আছে, লেস দেন দিয়ে করবো আর কি সব ক্ষেত্রে। আচ্ছা দেখো, so আমরা যদি এইটাকে একটু ভাঙার চেষ্টা করি,
মানে এটাকে ভাঙলে আসলে কি হয় আমরা একটু দেখি। এখন এখানে দুইটা পার্ট হবে, আরেকটা পার্ট হবে এইটা। আচ্ছা, এইটা থেকে তুমি কি কনক্লুশনে যেতে পারো দেখো তো। এক্স মাইনাস এ তার মডুলাস জিরোর চেয়ে বড়, এখান থেকে মানে একটা কনক্লুশনে যাওয়া যায়। সেটা হচ্ছে যে এক্স নট ইকুয়ালস টু, তাই না? কারণ এক্স এর ভ্যালু যদি এর সমান না হয় তাহলেই তো এটা ট্রু, আর আদারওয়াইজ তো সবসময় বড়ই হবে, কারণ দুইটা মানে একটা চেয়ে একটা যদি সমান না হয়, এটা মডুলাস নিলে তো এটা বড়ই হবে। আর এটা থেকে আমরা যেতে পারি এই জিনিসটাতে। আমরা সবগুলো সাইডে এ অ্যাড করে দিই, এবং এখান থেকে আমরা আরো লিখতে পারি যে এক্স বিলংস টু, তাহলে, তাই না? এখানে একটা এ অ্যাড করতে হবে। ঠিক আছে, তার মানে এটা আসলে কি বোঝাচ্ছে? আমরা তো আগের ক্লাসে ইন্টারভ্যাল মানে কি বুঝেছি, তো এটাও তো একটা ইন্টারভ্যাল, তাই না? ওপেন ইন্টারভ্যাল, এটা হচ্ছে সেন্টার্ড এট এ, এইদিকে ডেল্টা পরিমাণ, এইদিকে ডেল্টা পরিমাণ। ঠিক আছে, তো এইটুকু আর এইটুকু আর এইটুকু, বাট এ পয়েন্টটা কিন্তু বাদ। তাহলে এখানে একটা আমরা হোল দিয়ে দিই। তাহলে এই ওপেন ইন্টারভ্যালটা বোঝাচ্ছে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, মানে এ তে সেন্টার, অ্যাপসিলন ডেল্টা হচ্ছে রেডিয়াস, তবে সেন্টারটা বাদ। সেন্টারটাকে আমরা স্কিপ করতেছি। কারণ কি? কারণ যে এই এই গ্রেটার দেন সাইনটা থাকার কারণে। যদি এই গ্রেটার দেন সাইনটা না থাকতো তাহলে আমরা সেন্টারটাকে রাখতাম। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ওকে। এখন এই সেম কাজটা আমরা হচ্ছে এই পরেরটার জন্য করব। এখন পরেরটাতে কিন্তু সামনে কোনো জিরো নাই, ওকে? এটাকে যদি একটু আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে কি হবে? আমাদের ছিল হচ্ছে যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসাইলন। তাহলে এখানে ভাঙলে হবে মাইনাস অ্যাপসাইলন লেস দেন এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসাইলন, এল মাইনাস অ্যাপসাইলন লেস দেন এফ অফ এক্স লেস দেন এল প্লাস অ্যাপসাইলন। ওকে, সো তাহলে এখানে আমরা লিখতে পারি যে এফ অফ এক্সটা বিলং করে এল মাইনাস অ্যাপসাইলন থেকে এল প্লাস অ্যাপসাইলন এই ইন্টারভ্যালের মধ্যে। ঠিক আছে, তাহলে এইটা আমি যদি ছবিতে এক্সপ্রেস করি, তাহলে আমাদের সেন্টারটা হচ্ছে এল, এইদিকে অ্যাপসাইলন পরিমাণ, এইদিকে অ্যাপসাইলন পরিমাণ, তাহলে এটা হবে এইটুকু। এখানে সেন্টারটা কিন্তু ইনক্লুডেড থাকবে, এল মাইনাস অ্যাপসাইলন থেকে এল প্লাস অ্যাপসাইলন। তাহলে আমরা ওই যে যে ইনইকুয়ালিটি দুইটা ছিল, এটাকে আমরা একটু ইন্টারভ্যালে কনভার্ট করলাম। ঠিক আছে, এখন এখন যদি আমরা ডেফিনেশনটাকে একটু রিরাইট করি, তাহলে দেখতে হবে এরকম। ওই জায়গাটা শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার মানে আমরা যে কোনো অ্যাপসাইলন যদি চুজ করি, আমরা এমন একটা ডেল্টা পাবো, ঠিক আছে, যাতে এই সকল এক্স এর জন্য এফ অফ এক্সটা এর মধ্যে থাকে। এবং এটা যদি অলওয়েজ ট্রু হয়, তাহলে আমরা বলতে পারি যে এফ অফ এক্স এর এ পয়েন্টের লিমিট হচ্ছে এল। এটাই হচ্ছে ডেফিনেশন। ওকে, এখন এইটা যাদের এখনো সমস্যা হচ্ছে বুঝতে আর কি, তাদের জন্য আমি একটু ভিজুয়ালাইজ করবো আর কি জিনিস। উম, আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। আচ্ছা, আপাতত বুঝে রাখো যে আমরা যখন একটা অ্যাপসাইলন নিব, এমন একটা ডেল্টা পাবো যাতে এই ইন্টারভেলের সকল ফাংশন, যখন তুমি এফ অ্যাপ্লাই করবা, এফ অফ এক্স হয়ে যাবে, সেটা এই ইন্টারভেলে ঢুকে যাবে। ঠিক আছে, এখন আমি একটু একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে ভালো বুঝবা। দেখো, ধরো এই হচ্ছে ফাংশনের গ্রাফ, এটাকে আমরা এখন ডেল্টা অ্যাপসিলন লিমিট দিয়ে লিমিটটা বের করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আমরা কোন পয়েন্টে লিমিট বের করছি? 2 পয়েন্টে। আচ্ছা, 2 পয়েন্টে কি কোনো লিমিট আছে দেখো তো? নাই। আচ্ছা, ধরো আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে লিমিট। এটা কত? ধরো 1.6, এটা হচ্ছে লিমিট। মানে আমরা ধরে নিলাম যে এটাকে প্রমাণ করার চেষ্টা করি যে এটা লিমিট হয় কিনা আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, এখন দেখো আমাদের ডেফিনেশনটাতে একটু ব্যাক যাই। আমাদের কি করতে হবে একটু পড়ো তো। ফর এভরি রিয়েল অ্যাপসিলন গ্রেটার দেন জিরো, তার মানে তোমাকে একটা অ্যাপসিলন দেওয়া থাকবে। আচ্ছা, এখন অ্যাপসিলনের ভ্যালু আমরা কত নিব? ধরে নিচ্ছি 1। এখন যখন অ্যাপসিলনের ভ্যালু আমরা কিছু একটা নিব,
আহ তখন ব্যাপারটা কি হবে, এইটা হচ্ছে এল, এইটা হচ্ছে এল প্লাস এপসাইলন, এটা হচ্ছে এল মাইনাস এপসাইলন, তাই না? তাহলে এল প্লাস এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনকে যদি আমরা মার্ক করি, তাহলে কি এই রিজিয়নটা তৈরি হবে না? বলতে পারি। ওকে, এতটুকু কি সবাই ক্লিয়ার? যখনই তোমার একটা এল থাকবে, যখনই একটা অ্যাপসিলন গিভেন করা হবে, এটা কিন্তু এই স্ট্রিপটা তৈরি, এটাকে একটা স্ট্রিপ বলি আমরা আর কি, এই ওপেন স্ট্রিপটা তৈরি হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো তোমাকে যদি আমি একটা ডেল্টা দিই, সাপোজ একটা ডেল্টা দিলাম, ডেল্টা কি করবে? এর আশেপাশে একটা স্ট্রিপ তৈরি করবে না? তাহলে সেটা দেখতে কেমন হবে? এরকম হবে। তো এই হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এ প্লাস ডেল্টা, আর এটা হচ্ছে এ মাইনাস ডেল্টা। তাহলে এই স্ট্রিপটা সে তৈরি করবে এবং এটাকে আমরা মানে গ্রাফ করলে এরকম দেখতে পাবো আর কি। ঠিক আছে। আচ্ছা, সো দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে যে অ্যাপসিলন স্ট্রিপটা হচ্ছে এল এর আশেপাশে ওয়াই অ্যাক্সিসে তৈরি হবে, আর ডেল্টা স্ট্রিপটা হচ্ছে যে এর আশেপাশে এক্স অ্যাক্সিসে তৈরি হবে আর কি। ঠিক আছে। এখন স্টেটমেন্ট আমাকে কি বলে? স্টেটমেন্ট আমাকে যেটা বলে, আমি একটু আরেকবার পড়বো। স্টেটমেন্ট আমাকে বলে যে এই ডেল্টা স্ট্রিপে যত এক্স আছে তাদেরকে যখন তুমি ফাংশন অ্যাপ্লাই করবা, সেটা অ্যাপসাইলন স্ট্রিপের মাঝখানে থাকবে। এটাই হচ্ছে মিনিং সহজ বাংলায়। ডেল্টা স্ট্রিপে যত এক্স থাকবে সেটাকে যখন তুমি ফাংশন অ্যাপ্লাই করবা, তখন কিন্তু দেখো এখানে আসলে কি হচ্ছে, আমি অ্যারো দিয়ে কি বুঝাইছি দেখো। এক্স বিলংস টু সামথিং যখন আমরা ফাংশন অ্যাপ্লাই করলাম, এফ অফ এক্স বিলংস টু হয়ে যাবে এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন। এটা সবসময় ঘটতে হবে। যদি এটার ব্যতিক্রম কিছু হয় আমরা বলবো লিমিট এক্সিস্ট করে না। Okay? এখন দেখো, ধরো এই হচ্ছে ডেল্টা স্ট্রিপ, ডেল্টা স্ট্রিপে এইটুকু হচ্ছে তোমার এক্স, তাহলে এইটুকু হচ্ছে তোমার এক্স। এখন যখন তুমি ফাংশন অ্যাপ্লাই করতেছো, তখন এফ অফ এক্স কতটুকু হচ্ছে? এইটুকু আর এইটুকু না, এর বাইরের টুকু না কিন্তু। তাহলে এইটুকু যদি তোমার এক্স হয়, এই যে রেড কালারে মার্ক করছে, এইটুকু যদি এক্স হয়, তাহলে তোমার ব্লুটুকু হচ্ছে এফ অফ এক্স। ঠিক আছে। এটাই হচ্ছে মিনিং আর কি। তো এখন দেখি আমরা আসলে কাজ করে কিনা দেখি। দেখো আমাদের এই হচ্ছে আমাদের এল, এই হচ্ছে আমাদের এল, এলটাকে একটু মার্ক করি। এই হচ্ছে এল, এই হচ্ছে আমাদের এল প্লাস এপসিলন, এই হচ্ছে এল মাইনাস এপসিলন। ঠিক আছে। এখন আমাদের একটা ডেল্টা আমরা চুজ করলাম, এই হচ্ছে এ প্লাস ডেল্টা, এই হচ্ছে এ মাইনাস ডেল্টা। ঠিক আছে। এখন দেখো, তো আমরা যতটুকু এক্স পাচ্ছি, ততটুকু যখন আমরা ফাংশন অ্যাপ্লাই করব, তখন সেটা এইটুকু আসবে, এইটুকু আর এইটুকু আসবে। এখন দেখো তো এইটুকু কি অ্যাপসাইলন স্ট্রিপের মধ্যে পড়ে? অ্যাপসাইলন স্ট্রিপ কোনটা? এই যে সবুজ কালারে যে শেড করা, যেটা ওয়াই অ্যাক্সিস, এটা সব সময় হতে হবে। তুমি যখনই ডেল্টা স্ট্রিপটা কনসিডার করবা, সেটার আউটপুটটা মানে ফাংশন ভ্যালুটাই যে ব্লু ব্লু কালারে যেটা মার্ক করা, সেটা অবশ্যই অ্যাপসাইলন স্ট্রিপের মাঝখানে থাকতে হবে। যখন ফাংশনের লিমিট থাকবে না, তখন কোনো একটা অ্যাপসাইলন জন্য এই সমস্যাটা তৈরি হবে। তখন তোমার দেখবা যে ডেল্টার ভ্যালু তুমি যাই নাও না কেন, ওইটার আউটপুটটা অ্যাপসাইলন থেকে বের হয়ে আসবে। অ্যাপসাইলনের ভিতরে আর তুমি রাখতে পারবে না, এই সমস্যাটা তৈরি হবে। ঠিক আছে। যেমন দেখো, আমি যদি এটা হচ্ছে এখন এল, দেখো এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা এল প্লাস অ্যাপসিলন, এটা হচ্ছে এল মাইনাস অ্যাপসিলন। ওকে। এখন দেখো এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে এ প্লাস ডেল্টা, এই হচ্ছে এ মাইনাস ডেল্টা। ওকে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এক্স। এখন এক্স কে যখন আমরা ফাংশন অ্যাপ্লাই করব, তাহলে এইটুকুর ফাংশন ভ্যালু কতটুকু? সেটা হচ্ছে এইটুকু আর এইটুকু। এখন দেখো তো সেটা কি অ্যাপসাইলন স্ট্রিপের মধ্যে পুরোপুরি পড়ে? সবুজ ওই যে স্ট্রিপটা থেকে বের হয়ে আসছে না? এখন কথা হচ্ছে এক্ষেত্রে একটা যুক্তি হতে পারে যে আমরা ডেলটাকে তাহলে কমাই নিয়ে আসি, আর একটু ছোট করে দিই। এখন ডেলটাকে আমরা যতই ছোট করি, আমরা কি পারবো? আচ্ছা, আমরা একটু দেখি এটাকে। আহ, আমরা এখান থেকে একটু দেখি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। ওকে, সো এই হচ্ছে আমাদের ফাংশনটা। এই হচ্ছে ধরো তোমার অ্যাপসিলন স্ট্রিপ, অ্যাপসিলন গিভেন একটা ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে। এখন তুমি একটা ডেল্টার ভ্যালু চুজ করবা, মানে অ্যাপসিলনটা তোমাকে
ইনপুট হিসেবে দেওয়া হবে, ডেল্টাটা হচ্ছে তোমার খুঁজে বের করতে হবে। এখন ধরো আমি ডেল্টা একটা নিচ্ছি, ঠিক আছে? এখন ধরো আমি ডেল্টা যে নিলাম, ডেল্টা ভ্যালু আমরা একটু বড় করে দিই। আচ্ছা, তাহলে দেখো এই যে মাউসটা কি দেখা যায়, এই যে এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু, মানে ডেল্টা স্ট্রিপে যে ফাংশনটুকু থাকে সেটা কি আমার এই সবুজ স্ট্রিপ মানে অ্যাপসিলন স্ট্রিপে কি আছে, ভেতরে আছে? ওকে, আমরা যেটা করবো এখন অ্যাপসিলনকে একটু কমাবো। ধরো একটু একটু কম করলাম, ঠিক আছে? এখনো ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন ডেল্টা যদি এরকম বড় দিই তাহলে কি হবে? ডেল্টা বড় দিলে কি হচ্ছে দেখো, এইটুকু সবুজ স্ট্রিপে আছে বাট এই যে একটু বের হয়ে গেছে না সামান্য অংশ, মানে ডেল্টা স্ট্রিপের পোর্শনটুকু যাতে অ্যাপসিলন থেকে বের না হয় এটা তোমাকে এনশিওর করতে হবে আর কি। ঠিক আছে, এই জন্য তোমাকে ডেল্টাকে কিন্তু একটু কমাইতে হবে আর কি। এই যে কমায় কমায় যখন আমরা এই পর্যায়ে গেলাম এখন কিন্তু ঠিক আছে। ঠিক আছে, ধরো আবার তুমি যখন এই যে অ্যাপসিলনকে কমাবা, ধরো অ্যাপসিলনকে কমাইতে কমাইতে আমি এই জায়গায় আসলাম, এখন দেখো আমি ডেল্টার অংশ কি বের হয়ে গেছে না এখন? এই যে এই অংশ বের হয়ে গেছে। আমরা ডেল্টাকে এখন একটু কমাই। আমরা যতই কমাই না কেন এই অংশটুকু বের হয়ে যাবেই না। এটাকে কি আটকানোর কোনো অবস্থা আছে? এখানে সম্ভব না। তো এই যে এটার কারণটা হচ্ছে যে এই যে ফাংশনে একটা ডিসকন্টিনিউটি তৈরি হয়েছে। এখন ডেল্টা অ্যাপসিলন যখন এই ডিসকন্টিনিউটির পাস করে ভেতরে চলে যাবে তখন তুমি মানে অ্যাপসিলনটা তখন ডেল্টাকে যতই তুমি কমাও এটা কিন্তু তুমি ব্যালেন্স করতে পারবে না। ঠিক আছে, তো এই ব্যাপারটাই ঘটবে আর কি। তো যখন ডিসকন্টিনিউটি থাকবে তখন এমন একটা অ্যাপসিলন থাকবে, যখন তুমি ডেল্টার ভ্যালু যত ছোট যতই বড় নাও না কেন ওই ডেল্টাকে যখন ফাংশন করবা তখন সেটা অ্যাপসিলন থেকে বের হয়ে আসবে। তো এটাই হচ্ছে একটা ডেফিনেশন আর কি। এবং এই ডেফিনেশনে দেখো তোমার কোনো ইনফর্মাল কোনো ওয়ার্ড ইউজ করতে হচ্ছে না আর কি। সো এটা একটা সুন্দর ডেফিনেশন আর কি। ঠিক আছে, তো তাহলে এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে তোমার ফর এভরি অ্যাপসিলন, তার মানে সকল অ্যাপসিলনের জন্যই তোমাকে একটা ডেল্টা ইন্টারভ্যাল পিক করতে হবে, যেই ডেল্টা ইন্টারভ্যালে ফাংশন ভ্যালুটা অ্যাপসিলন ইন্টারভ্যালে থাকবে আর কি, অ্যাপসিলন স্ট্রিপে থাকবে আর কি। তো এটাই হচ্ছে ডেফিনেশন। রিপিট করতে হবে কি, কার কোনো সমস্যা আছে? ওকে, ওকে, আমরা কিছু প্রুফ দেখি এখন আর কি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, যদি এখন আমরা তো দেখলাম ফাংশনটা ডোমেইন ছিল রিয়েল নাম্বার, বা ডোমেইনটা যদি অন্য যে কোনো সেট হয় আর কি, এ থেকে আর হয়, সো তখন জাস্ট এক্সট্রা একটা কন্ডিশন হবে, এটা অ্যাজ ইউজুয়াল ফর অল রিয়েল না বলে আমরা ফর অল এক্স বিলংস টু এ করবো আর কি, যাতে আমাদের ডেল্টা ইন্টারভেলটা আবার এ সেটের যে বাইরে না চলে যায় আর কি। ঠিক আছে, এটা ইনশিওর করতে হবে এতটুকুই। এবং এটা নিয়ে তোমরা আরেকটু স্টাডি করবা, আমি ম্যাটেরিয়াল দিয়ে দিব তোমাদেরকে যাদের সমস্যা আছে আর কি। তো আমরা কিছু প্রুফ দেখবো এখন, যে ডেল্টা এপসিলনের প্রুফ। সেটা হচ্ছে যে আমাদেরকে প্রুফ করতে হবে যে এই যে 2x - 1, এটা x টেন্ডস টু 2 তে এটা লিমিট হবে 3। এটা এমনিতেই আমরা বুঝতে পারছি এটা লিমিট 3 হবে। ঠিক আছে, তো এখন আমাদেরকে আসলে কি দেখাতে হবে? তো আমাদের যেটা দেখাতে হবে যে ফর এভরি epsilon greater than 0 we have to find delta greater than 0 such that 0 less than x - 2 less than delta implies f of x minus l less than epsilon। এটাই তো, তাই না? এই জিনিসটা, এটাকে আমরা ইন্টারভ্যাল না দিয়ে আমরা মডুলাস দিয়ে লিখলাম আর কি, এইভাবে করাটা ইজিয়ার। ওকে, তার মানে আমাকে অ্যাপসিলনটা দেওয়া থাকবে, আমাকে ডেল্টাটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখন এই ডেল্টাটা আবার অ্যাপসিলনের উপর ডিপেন্ড করবে আর কি। ঠিক আছে, ডেল্টা যত, দেখবা যে অ্যাপসিলন যত ছোট হবে ডেল্টাটাও তত ছোট হয় আর কি। ঠিক আছে? এখন তাহলে আমরা একটু দেখি যে এখানে, তা আমরা ধরো এখানে প্রুফটা শুরু করার জন্য আমরা লিখি যে গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন 0, নাও চুজ ডেল্টা ইকুয়ালস টু সামথিং। এটা চুজ করতে হবে, মানে যে কোনো অ্যাপসিলন জন্য তোমাকে একটা ডেল্টা বের করতে হবে। এটা আমরা একটু পরে বের করব, আমরা আপাতত এইভাবে রাখলাম, এখানে পরে আমরা ভ্যালুটা বসাবো অ্যানালাইসিস করে আর কি। এখন দেখো তোমার যেটা হতে হবে যে এই জিনিসটার জন্য এই জিনিসটা অ্যাপসিলন চেয়ে ছোট হইতে হবে। এখন আমাদের গিভেন হচ্ছে যে অলসো গিভেনটা কি, আমাদের এইটা গিভেন আছে।
ঠিক আছে। এখন আমরা যেটা করব যে এফ অফ এক্স মাইনাস কত ছিল এখানে 3, সো এইটাকে এটা এফ অফ এক্সটা কত আমাদের 2x মাইনাস 1। ওকে, তাহলে হচ্ছে 2x মাইনাস 1 মাইনাস 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x মাইনাস 4। তো আমরা যদি 2টাকে কমন নিয়ে আসি তাহলে হবে কি x মাইনাস 2। ওকে, এখন দেখো তাহলে এখানে 2, আচ্ছা x মাইনাস 2 এর চেয়ে বড় কে ডেল্টা। ওকে, তাহলে যদি আমরা ডেল্টাটাকে এপসাইলন বাই 2 চিন্তা করি, তাহলে x মাইনাস 2 এর চেয়ে বড় কে এপসাইলন বাই 2 না? এই দুটো সেম, আমরা এটা ধরলাম, তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে পারি না, বসাতে পারি এটা, কারণ আমাদের ডেল্টা হচ্ছে এপসাইলন বাই 2, এক্স মাইনাস 2 এর চেয়ে বড় যেহেতু ডেল্টা, তাহলে এক্স মাইনাস 2 এর চেয়ে বড় এপসাইলন বাই 2, এবং সেটা কি আসে শুধু এপসাইলন আসে। তার মানে আমরা যদি ডেল্টাকে এপসাইলন বাই 2 চুজ করি, তাহলে যখনই এই জিনিসটা হবে আমরা বলতে পারবো যে এফ অফ এক্স মাইনাস 3 এটা লেস দেন এপসাইলন হচ্ছে। এখানে কি আর কোনো ঝামেলা আছে? নাই। তো তার মানে তুমি এপসাইলন যাই দাও না কেন, আমি সবসময় একটা তোমাকে ডেল্টা বের করে দেখাইতে পারবো, এবং সেই ডেল্টাটা হবে এপসাইলন বাই 2। তুমি এপসাইলন যতই দিবা আমি ডেল্টাকে তার অর্ধেক চুজ করব, তাহলেই আমি সবসময় একটা ডেল্টা পাবো। এখন যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখি আসলে কি হচ্ছে, ঠিক আছে, তুমি এই লিঙ্কে গেলে দেখতে পারবো আর কি। দেখো তো আমাদের এই হচ্ছে 2x মাইনাস 1, তো আমরা যখন একটা অ্যাপসিলন স্ট্রিপ চুজ করব, এই হচ্ছে অ্যাপসিলন স্ট্রিপ। ওকে, তো আমরা শুরুতে অ্যাপসিলনের ভ্যালুটা একটু বেশি রাখি, সমস্যা নাই। এখন আমরা একটা ডেল্টা স্ট্রিপ নিব এরকম। এখন দেখো ডেল্টা যদি এরকম একটা বড় ডেল্টা নিই, আচ্ছা অ্যাপসিলনের ভ্যালু আপাতত কত, ধর আপাতত হচ্ছে ধরে নিলাম 1, আচ্ছা ডেল্টার ভ্যালুটা একটু বেশি রাখি। এখন দেখো ডেল্টা কভার করতেছে এইখান থেকে শুরু করে এতটুকু ফাংশন, সবটুকু কি আমাদের যে বেগুনি কালারের যে অ্যাপসিলন স্ট্রিপ সেটার মধ্যে পড়ে? এখন আমাদের লজিক কি বলে অ্যাপসিলনের ভ্যালুটা কেমন নিতে হবে, সরি ডেল্টার ভ্যালুটা কেমন নিতে হবে, অ্যাপসিলনের অর্ধেক বা তার চেয়েও ছোট নিতে হবে অ্যাটলিস্ট। তাহলে দেখো আমাদের ডেল্টার ভ্যালুটা আমরা হাফ বা তার চেয়ে ছোট নিতে হবে অ্যাটলিস্ট, যে 0.49 নিলে কিন্তু হচ্ছে, বা আরেকটু ছোট নিই আমরা। তাহলে দেখো আমাদের অ্যাপসিলন স্ট্রিপের যে ফাংশন ভ্যালু সেটা ডেল্টার মধ্যে, সরি ডেল্টা স্ট্রিপের যে ফাংশন ভ্যালু সেটা অ্যাপসিলন স্ট্রিপের মধ্যে পড়তেছে। তুমি যখন অ্যাপসিলনকে আরো ছোট করবা, এখন আবার এটা ফেল করতেছে, এখন তোমাকে ডেল্টাকে আরো ছোট করতে হবে আর কি। ঠিক আছে, সো এবং সেটা যতই ছোট অ্যাপসিলন নাও না কেন কখনোই সমস্যা হবে না, কারণ এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করতেছে আর কি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার সবাই? তো এটাই হচ্ছে প্রুফ আমাদের। তো আমাদের মানে যখন প্রুফ থাকে তখন এতটুকু লিখলেই চলে আর কি। ঠিক আছে, তা আমরা আরো কিছু প্রুফ দেখবো, যে প্রুফের আইডিয়াটা ক্লিয়ার হবে আর কি, কারণ যখন তুমি মাল্টি ভেরিয়েবলে করবে এই জিনিসগুলোই কাজে লাগবে। এরপরে দেখো আমাদের আরেকটা ফাংশন যে এক্স স্কোয়ার মাইনাস 4 বা এক্স মাইনাস 2, তো আমাদের এটার লিমিট হবে 4। তাহলে আমাকে দেখাতে হবে কি ফর এভরি epsilon greater than 0 we have to find a delta greater than 0, এগুলো অবশ্যই রিয়েল নাম্বার, such that 0 less than x minus 2 less than delta implies f of x minus 4 less than epsilon। ঠিক আছে, কোন জিনিসটা? এগুলো নাম্বার, না এমনিতেই না। অ্যাপসাইলনটা হচ্ছে যে এল এর থেকে তুমি যে এল এ একটা ওপেন সেট বানাবা সেটা রেডিয়াস কত হবে, আর ডেল্টাটা মিন করতেছে যে এ এর সাথে ইনপুটের যে রেডিয়াসটা সেটা হচ্ছে তোমার ডেল্টা। মানে এখানে মিন করতেছে যে তুমি আউটপুট সেটের জায়গাটা যতই ছোট করো না কেন ইনপুটেরও এমন একটা জায়গা পাবা যেটার আউটপুট, যেটার ফাংশন ভ্যালু ওই ওইটার মধ্যে থাকবে আর কি, ওই স্ট্রিপে থাকবে। হ্যাঁ এখানে দেখো মেইনলি দেখো অ্যাপসাইলন যখন তুমি বড় নাম্বার নিবা তখন কোনো প্রবলেম হবে না, বাট অ্যাপসাইলন যখন ছোটতে আসবা তখন এই সমস্যাটা হবে আর কি।
মানে প্রবলেমটা হবে অ্যাপসিলন ভ্যালু অনেক ছোট করলে আর কি। কারণ অ্যাপসিলন যখন অনেক বড় করবা তখন তো ডেল্টার ভ্যালু ইচ্ছা মতো বড় নিলেও সমস্যা নেই। ধরো অ্যাপসিলন তুমি 100 রেডিয়াস নিলা, তাহলে বিরাট বড় জায়গা কভার করবে, তো তোমার সমস্যা হবে না। কিন্তু যখন ফাংশনে যে ডিসকন্টিনিউটি থাকবে, তখন অ্যাপসিলন যখন এই ডিসকন্টিনিউটির চেয়ে ছোট নিবা, ওই গ্যাপের চেয়েও ছোট নিবা, তখন তুমি ডেল্টা যাই নাও না কেন কিছু অংশ বাইরে বের হয়ে যাবে, তখন তোমার স্টেটমেন্টকে ফলস করে দিবে আর কি। হ্যাঁ, ডেল্টাটা অ্যাপসিলনের ভেতরে চলে আসছে আর কি, এটা আমরা চাই আর কি। কিন্তু অ্যাপসিলন ছোট নিলে এই জিনিসটা হয় না আর কি, যখন ডিসকন্টিনিউটি থাকে। ঠিক আছে। আর এখানে আরেকটা ব্যাপার, অনেকে মনে করে অ্যাপসিলন হচ্ছে অনেক ছোট নাম্বার, বাট ব্যাপারটা না না। অ্যাপসিলন যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার জাস্ট, এবং ডেল্টাটাও পজিটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, পজিটিভ, জিরো নেওয়া যাবে না আর কি। ঠিক আছে। এবং প্রবলেমটা হবে ছোট নাম্বারগুলোতে আর কি, বড় নাম্বারে কোনো প্রবলেম হবে না। x-2টা x-a থেকে, আচ্ছা ডেফিনেশনটা দেখি দেখি আমরা একটু। এই যে x-a, এ পয়েন্টের লিমিট। হুম। না না, এর ভ্যালুটা এখানে কত দেখো তো, আমরা কোন পয়েন্টের লিমিট বের করতেছি? 2 পয়েন্টে। আর এই 4টা কোথায় পেলাম? এই 4 আসছে এইখানে, এই 2 আসছে এইখানে। x-a f(x-l). ওকে। আচ্ছা, সো এটা সেম ওয়েতে প্রুফ করতে পারে, এটাও খুবই সহজ আর কি। ঠিক আছে। তা আমরা ধরে নিচ্ছি যে গিভেন এপসিলন গ্রেটার দেন 0, চুজ ডেল্টা ইকুয়ালস টু কিছু একটা চুজ করতে হবে, এটা আমরা একটু পরে চুজ করব। আহ, এখন আমাদের, আমরা তো জানি এইটা হবে। ঠিক আছে। কিন্তু যদি আমরা এই যে f(x-l) করি, তাহলে কি আমরা কি পাচ্ছি? x² - 4/x-2 - 4। তাহলে আমরা পাচ্ছি x-2 ইন্টু x+2 ইন্টু, তা আমরা এইটুকুকে কেটে দিতে পারি, আমরা কি কাটতে পারবো? কেন পারবো? কারণ এই যে এই জিনিসটার কারণে এক্স কিন্তু, এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এই জিনিসটা কেন করা হইলো, কারণ এমন ফাংশন আছে না যেটার ফাংশন ভ্যালু নাই বাট লিমিট আছে। কারণ এক্স ইকুয়ালস টু তে তো, এতে তো ফাংশন আনডিফাইন্ড হয়ে যেতে পারে, এই জন্য এই কন্ডিশনটা দেওয়া। বাট তাও তুমি যখন কন্টিনিউটিতে যাবা তখন কিন্তু এইটুকু আর থাকবে না, সেটাই কন্টিনিউটি ডেফিনিশন হবে আর কি। তো এই যে এই জায়গাটা মানে এই ফাংশন কিন্তু এটা কাজে লাগলো আমাদের, কারণ এটা যদি না থাকতো আমরা এই ক্যান্সেলটা করতে পারতাম না। তাহলে আমাদের x-x+2 - 4, তাহলে x-2। এখন আমরা যেটা করব দেখো, x-2 চেয়ে বড় হচ্ছে ডেল্টা, আমরা ডেল্টা আর এপসিলন সমান ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি, তাহলে প্রুফ হয়ে গেল। সো আমরা দেখাই ফেললাম যে এইটা লেস দেন এপসিলন হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ যদি না বুঝো যে কি ধরতে হবে, দেখো একটা সহজ বুদ্ধি শিখাই দিই। ঠিক আছে, দেখো আমাদের, দেখো x-2 এর চেয়ে বড় ডেল্টা, তাহলে তুমি এখানে ডেল্টা লিখে ফেলো। ঠিক আছে। তাহলে এই জায়গাটা কত আনতে হবে? এপসিলন আনতে হবে না? এই জন্য ডেল্টা ইকুয়ালস টু এপসিলন। আবার তুমি আগের এক্সাম্পলে আসো, আগেরটাই দেখো, আগেরটাই কি ছিল? এখানে দেখো, আগেরটাকে আমরা কিন্তু ওইভাবে বের করতে পারি। আচ্ছা ধরো এইটুকু আমি একটু কেটে দিই। দেখো আমাদের x-2 এর চেয়ে বড় কত? ডেল্টা। তাহলে 2 ইন্টু ডেল্টা। এখন এইটুকুকে যদি আমি এপসিলন বানাতে চাই, তাহলে ডেল্টা এপসিলনের সম্পর্কটা কি হবে? এপসিলন/2। তো এইভাবে সহজে হচ্ছে চিন্তা করা যায়। ওকে, সো এইটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমি প্রথম ফর্মাল কথাবার্তাটা লিখতেছি না। সো আমি সরাসরি এখানে শুরু করি, শুধু মেইন পার্টটা আমি দেখাই। গিভেন এপসিলন গ্রেটার দেন 0। ঠিক আছে, এখন আমরা চুজ করব ডেল্টা। তো এটা আমরা একটু পরে লিখবো, একটু অ্যানালাইসিস করে। তো আমাদের যেহেতু এখানে এক্স টেন্স টু 0, তার মানে x-0 লেস দেন ডেল্টা, এটা আবার 0 চেয়ে বড়। নাও আমাদের f(x-l) কত? এলও হচ্ছে 0। এখন এটা কি সাইন এক্স। এখন দেখো
সামহাও আমাকে এই জিনিসটাতে যেতে হবে আর কি। ঠিক আছে, সাইন এক্স থেকে এক্স এ যাওয়ার সিস্টেমটা কি আমরা কি এটা বলতে পারি? সাইন এক্স এর চেয়ে এক্স বড়, এটা কি তোমরা জানো? এটা কিন্তু একটা ইনইকুয়ালিটি, মানে সাইন এক্স এর মডুলাস এটা মডুলাস এক্স এর চেয়ে ছোট আর কি, এটা প্রুফ করা যায় আর কি। তার আমরা এটা লিখে দিতে পারি। এখন দেখো আমরা যেটা জানলাম যে এখানে জিরোটা না লিখলেও তো আসলে চলে। তো মডিউলাস এক্স এর চেয়ে বড় হচ্ছে ডেল্টা, তাহলে আমরা এখানে ডেল্টা দিয়ে দিলাম। কিন্তু আমাদের তো এখানে অ্যাপসিলন আনা দরকার, তাহলে ডেল্টা ডেল্টা ইকুয়ালস অ্যাপসিলন হবে। তো তাহলে আমরা সরাসরি এখানে অ্যাপসিলন লিখতে পারি। তো তার মানে তুমি যদি ডেল্টা আর অ্যাপসিলনকে সেম সমান চুজ করো, তাহলে তোমার মানে যখন এক্স লেস দেন ডেল্টা হবে তখন এফ অফ এক্স লেস দেন অ্যাপসিলন হয়ে যাবে। আচ্ছা দেখো, আহ এটা তো বুঝতে পারছি, এক্স এর মডুলাস এক্স এর চেয়ে বড় হচ্ছে ডেল্টা, তাহলে এখানে কি আমি ডেল্টা লিখতে পারবো না? তাহলে ঘটনাটা কি ঘটলো? এফ অফ এক্স লেস দেন কি ডেল্টা হয়ে গেল না? এতটুকু তো বোঝা গেল নাকি? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে। এখন দেখো, কিন্তু তোমার এখানে কি আসা উচিত? অ্যাপসিলন। তাহলে আমাদের ডেল্টা এর জন্য ডেল্টা ইকুয়ালস অ্যাপসিলন। মানে মানে ম্যাচ করে জাস্ট এই সম্পর্কটা বের করতে হবে। মাঝে মাঝে দেখবা ডেল্টা ইকুয়ালস টু অ্যাপসিলন, ডেল্টা ইকুয়ালস টু অ্যাপসিলন স্কয়ার, বা ডেল্টা ইকুয়ালস স্কয়ার রুট অফ অ্যাপসিলন, এরকম যে কোনো কিছু আসতে পারে। এটা ডিপেন্ড করতেছে আর কি। এটা ওটা দেখালাম তো, এটা ফাংশনের স্লোপের সাথে একটা সম্পর্ক আছে আর কি। ঠিক আছে, তুমি দেখবো যে 2x-1, ওখানে অ্যাপসিলন বাই 2 কেন আসছে? কারণ 2টা হচ্ছে স্লোপ, কারণ ফাংশনটা স্লোপ বেশি ছিল না। তাহলে অ্যাপসিলন যতই নাও ডেল্টা তার চেয়ে একটু কম হবে। আবার স্লোপ যদি কম হয় দেখবা ডেল্টা বেশি হবে তখন আর কি। মানে স্লোপের সাথে একটা ভালো কানেকশন আছে। হুম। এখন যদি ধরো এখানে যদি 2 ডেল্টা চলে আসতো, তাহলে আমি অ্যাপসিলন বাই 2 দিয়ে দিতাম ম্যাচ করার জন্য আর কি। ওই যে প্রথম ম্যাথটাতে যেরকম আসছে। আচ্ছা পরের মানে অনেকগুলো এক্সাম্পল আছে, তো এগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন এখানেও অ্যাপসিলন গ্রেটার দেন 0 গিভেন, আমরা চুজ করব এখন ডেল্টা ইকুয়ালস টু সামথিং চুজ করব। এখন অলসো আমাদের জানা আছে যে এটা জানা আছে আর কি। এখন আমরা প্রুফ করব যে এফ অফ এক্স মাইনাস 0 লেস দেন অ্যাপসিলন। আচ্ছা, সো এই যে ম্যাথটা দেখতে পারতেছো, সো এইটা লিমিট দুই ভাবে প্রুফ করা যায়, একটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম দিয়ে করা যায়, একটা হচ্ছে ডেল্টা এপসিলন দিয়ে করা যায় আর কি। তো অন্যভাবে কিন্তু তুমি সরাসরি করতে পারবে না। এখন দেখো তাহলে কি হচ্ছে এখানে। তাহলে এফ অফ এক্স তাহলে হচ্ছে এক্স সাইন 1/x। ওকে, এটার মডিউলাস। এখন আমরা কি দেখাইছিলাম যে সাইন অফ যে কোনো কিছু থাক, এটার মডিউলাস কি? এটা হচ্ছে ছোট না? এটা হুম, হ্যাঁ মড দিব। ওকে। আচ্ছা এটাও বলা যায় আবার, এখন এটা যদি আমরা লিখি তাহলে ব্যাপারটা হয়ে যাবে এরকম যে এই মডুলাস এক্সটা থাকলো, আর এই যে সাইন 1/x সেটার চেয়ে বড় কত এইটা। আচ্ছা, আর এখানে আমাদের গ্রেটার দেন ইকুয়াল দিতে হবে। এখন এরপরে তুমি যেটা করতে পারো, এই দুটা কেটে দিতে পারো, কেটে লিখে দিতে পারো 1। এখন তাহলে তো অ্যাপসিলন হচ্ছে ছোট কিন্তু হবে না। তো এই প্রসেসে যদি তুমি আগাও তাহলে কিন্তু হবে না। এখন তুমি আরেকটা ইনইকুয়ালিটি জানো, সাইনের ভিতরে যাই থাক না কেন, ধরো এখানে যাই থাক না কেন, এটা অলওয়েজ একের চেয়ে ছোট না? একের চেয়ে তো বড় হওয়া পসিবল না। আমরা এই ইনইকুয়ালিটিটা ইউজ করবো, কারণ এইটা যদি ইউজ করি আমাদের সবগুলো এক্স ক্যান্সেল হয়ে যায়, কারণ এক্স এর সাথে কোনো কন্ডিশন আমি পাবো না। তো এই জন্য আমরা আপাতত এইটা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা তাহলে আমরা একটু ফর্মালি করি। তাহলে প্রথমে যেটা করবো এই দুইটাকে আমরা একটু আলাদা করি। মডিউলাস এক্স ইন্টু মডিউলাস সাইন অফ 1/x। ওকে, দেন মডিউলাস এক্সটা যা আছে তাই,
আর সাইন সাইন সাইনের চেয়ে বড় হচ্ছে 1, তাহলে এখানে লেস দেন ইকুয়াল দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন আমরা যে এই নিচেরটা অ্যাপ্লাই করলাম। এখন এটা ম্যাথের উপর ডিপেন্ড করছে যে আমি কোনটা যাবো আসলে, যেহেতু প্রুফের ব্যাপার এগুলো একটু চিন্তা করতে হবে তোমাদের আসলে। এখন দেখো আমাদের এক্স এর চেয়ে বড় হচ্ছে ডেল্টা, তাহলে আমরা লিখে দিলাম ডেল্টা। আর যেহেতু জিনিসটাকে অ্যাপসিলন করতে হবে, তাহলে আমরা ডেল্টা ইকুয়ালস অ্যাপসিলন ধরে নিই আর কি। তাহলেই ফাইনালি অ্যাপসিলন চলে আসবে। তো তার মানে আমাদের এই যে গ্যাপ, এই যে যে পার্থক্যটা, এটা কিন্তু অ্যাপসিলন চেয়ে ছোট, তার মানে প্রমাণ হয়ে গেল। এই ফাংশনে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, এটাও একটা মানে এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে আর কি, লিমিট হচ্ছে 0। হ্যাঁ, এখানে একটা লেস দেন না, এখানে হচ্ছে হ্যাঁ লেস দেন সাইন হবে, ইকুয়ালও হবে না, শুধু লেস দেন হবে। আমাদের এটার চেয়ে বড়, স্ট্রিক্টলি বড় ডেল্টা। তো এরপর আসো, এরপরে হচ্ছে যে এইটা একটু দেখো, এইটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? এটা যারা করছো তারা জানো, এখানে একটু বোঝার ব্যাপার আছে। তো আমাদের গিভেন এপসাইলন গ্রেটার দেন 0, চুজ ডেল্টা ইকুয়ালস টু কিছু একটা চুজ করতে হবে। আর আমরা জানি যে অলসো এক্স মাইনাস 3 লেস দেন ডেল্টা, 0-র চেয়ে বড় অবশ্য যদিও। এখন আমাদের শো করতে হবে এফ অফ এক্স মাইনাস 9 এটা মডুলাস অ্যাপসিলন চেয়ে ছোট, এমন ভাবে ডেল্টাটা চুজ করতে হবে। ওকে, এখন আমরা শুরু করি আর কি, ঠিক আছে? তো আমরা পরের পেজে শুরু করি এটা। তাহলে আমাদের এফ অফ এক্স মাইনাস 9 মডিউলাস, তাহলে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 মডিউলাস। এটাকে লেখা যায়, দেখো আমাকে তোমার যেটাই থাক সামহাও তোমাকে এই জিনিসটুকু আনতে হবে, কারণ এই জিনিসটুকুর সাথে তো ডেল্টা কানেক্টেড, ওইটা সামহাও আনতে হবে। আনার জন্য আমরা কি করব, দেখো এখানে লেখা যায় এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, আমরা একবারে মডিউলাস দিয়ে দিই, তাহলে হবে মডিউলাস অফ এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। ওকে, তাহলে আমরা একটা গ্রেটার দেন সাইন দিয়ে এক্স প্লাস 3 ইন্টু ডেল্টা লিখে দিলাম। এখন এই টোটালটুকুকে বানাইতে হবে কি অ্যাপসিলন, তাহলে ডেল্টাটাকে কি চুজ করতে হবে, মানে এটা যদি অ্যাপসিলন হইতে হয় তাহলে ডেল্টাটাকে কেমন ভাবে চুজ করতে হবে, অ্যাপসিলন বাই কি নিতে হবে? কিন্তু তোমার তো এটা একটা কনস্ট্যান্ট হতে হবে আর কি, এখানে তুমি এক্স রাখতে পারবে না আর কি। শুধুমাত্র এটা অ্যাপসিলন উপর ডিপেন্ড করতে হবে, এখানে এক্স থাকা যাবে না আর কি। যখন একটা তুমি অ্যাপসিলন দিবা একটা ফিক্সড ডেল্টা পেতে হবে আর কি, এখানে এক্স থাকা যাবে না আর কি। এখন সামহাও এই এক্সট্রা থেকে তোমাকে মানে ঝামেলা মুক্ত হতে হবে আর কি। এখন কি করা যায়, এখন দেখো এইটা যখন তুমি সলভ করবা, তুমি সব সময় ইনইকুয়ালিটিকে বড় করতে পারবা, কখনো ছোট করবা না। এখন দেখো তুমি বলো তো এই যে এক্স প্লাস 3 এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? 6। আমি কি এক্স এর ভ্যালু বলে দিছি? আচ্ছা ঠিক আছে, এক্স এর ভ্যালু বলে দিছি হচ্ছে যে এক্সটা হচ্ছে এতটুকুর মধ্যে থাকতেছে। হ্যাঁ আচ্ছা, এটাকে তুমি ভাঙলে কি পাবা? এটা একটা ইন্টারভ্যাল হবে, এক্সটা বিলং করবে কি 3 মাইনাস ডেল্টা থেকে 3 প্লাস ডেল্টা। এখন ধরো এক্স স্কোয়ারের এখানে অপটিমাইজেশন করতে হবে যে আসলে এই ইন্টারভ্যালে তার ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায়। এখন এখানে ডেল্টার ভ্যালু নেগেটিভ, মানে 3 মাইনাস ডেল্টা এখানে নেগেটিভ হচ্ছে নাকি পজিটিভ, অনেক এখানে কমপ্লিকেটেড ব্যাপার চলে আসবে। এই জন্য এত সব ঝামেলা এড়ানোর জন্য আমরা একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড করব। অলসো আমরা ধরে নিব যে এই যে এক্স মাইনাস 3 এটা একের চেয়েও ছোট, এই এক্সট্রা একটা কন্ডিশন দিলাম, কেন দিলাম একটু পরে বুঝতে পারবো। মানে এটা তো আছেই, সাথে আরেকটা এক্সট্রা কন্ডিশন এন্ড দিয়ে অ্যাড করে দিই। এখন দেখো এখন তুমি কি একটা মানে কি পাবা তাহলে এখানে -1 লেস দেন এক্স মাইনাস 3 লেস দেন 1। তাহলে তুমি সবগুলো সাইডে 3 অ্যাড করে দিলে তাহলে কি হবে 2 লেস দেন এক্স লেস দেন 4। তাহলে এখন কি একটা এক্স এর একটা সুন্দর একটা ইন্টারভ্যাল পাওয়া গেল। এখন এইটুকু রেঞ্জের মধ্যে এক্স স্কোয়ারের সর্বোচ্চ ভ্যালু কত বল?
যখন এক্স এর ভ্যালু 4, যদিও 4 হবে না বাট ধরে নিলাম যে 4, তাহলে কত? 16। 16 এর চেয়ে বেশি তো কোনোভাবে সম্ভব না, সম্ভব? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এই যে আমরা তো জানতে চাই যে x+3, তাহলে এই x+3 এর সর্বোচ্চ ভ্যালুটা কত হবে এইটুকুর মধ্যে? সর্বোচ্চ 7 না? মডিউলাস x+3, এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে এখন 7। 7 এর চেয়ে কমই হবে, 7 এর চেয়ে বেশি হওয়ার কোনোভাবে সম্ভাবনা নাই। তাহলে আমরা লিখে দিলাম যে এখানে আমরা একটা কাজ করব, এখানে ডেল্টাটা থাক, গ্রেটার দেন 7 × ডেল্টা লিখতে পারি। ওকে, এখন তাহলে এইটা যদি অ্যাপসিলন হতে হয়, তাহলে ডেল্টাটাকে কি চুজ করতে হবে? ε/7। তাহলে এখন ওকে, তো বুঝলাম। এখন ডেল্টাটা কি হবে? তাহলে কি ডেল্টাটা কি হবে? ε/7 না? ছোট হোক, তার মানে কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কি 7 এর চেয়ে ছোট না? আমি 7 দিয়ে দিলাম, সমস্যা কি? আরো বড় হোক, তুমি চাইলে এখানে 8ও দিতে পারো। আমি তো ইনইকুয়ালিটিকে বড় করতেছি, সো আমি এখানে 8 দিলে কোনো সমস্যা হবে না। যেটা মিনিমাম, যেটা ম্যাক্সিমাম তার চেয়েও বড় দিয়ে দিচ্ছি আমি, সো এখানে কোনো সমস্যা হচ্ছে না। তুমি চাইলে 8 দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। 8 কোনোভাবেই হবে না আর কি। ঠিক আছে। হ্যাঁ, আমরা দেখতে চাই এক্স, আমরা সবসময় ইনইকুয়ালিটিকে বড় করব। আমরা x+3 এর যে সর্বোচ্চ ভ্যালু তার চেয়েও বড় কিছু একটা দিয়ে দিব। এটা এটা আমরা পেয়েছি যে এখান থেকে। ওটা তো ডেফিনিশন থেকে আসে, x-a < ডেল্টা, আর f(x-l) এটা লেস দেন এপসিলন হতে হয়। ওটা ডেফিনিশন থেকে। হ্যাঁ, x → 3 এর জন্য x-3 লেস দেন ডেল্টা আসবে। তুমি যদি একটু ডেফিনেশনটাতে যাও, আমি একটু দেখাই তোমাদের। এই যে খেয়াল দেখো, এই যে x-a লেস দেন ডেল্টা। আচ্ছা, কেন এখানে 8 দিলাম তোমরা কি ক্লিয়ার তাহলে? x+3 এর ম্যাক্সিমাম 7ই হবে না, আমরা তার চেয়েও বড় দিয়ে দিলাম, তো এখানে কোনো প্রবলেম নেই। হুম হুম, যত ইচ্ছা বড় করতে পারো। এখন দেখো, তাহলে আমরা এখানে ডেল্টাটা নিব মিনিমাম অফ এইটা, 1, এইটা হবে ডেল্টার অ্যাকচুয়াল আনসার। এইটা কেন? কারণ দেখো, তোমার কি ডেল্টার চেয়েও ছোট নিতে হবে, 1-এর চেয়েও ছোট নিতে হবে না? তাহলে আসলে কি দুইটার যে কমন, দুইটার মিনিমামটা আমরা নিব আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা নিতে হবে আমাদের। তাহলে এইটা হচ্ছে ডেল্টা। এখন যখন অ্যাপসাইলন অনেক বড় হয়ে যাবে, তখন ডেল্টা যাতে যথেষ্ট বড় না হইতে পারে, এই জন্য আমরা কি করব, তখন ম্যাক্সিমাম 1 নিয়ে নিব। আবার যখন অ্যাপসাইলন যখন ছোট হবে, তখন আমাদের এই ε/7 অনেক ছোট হবে, তখন ডেল্টাটাও ছোট হবে আর কি। তাহলে ডেল্টাটা যখন, তাহলে অ্যাপসাইলন যখন খুবই বিগ নাম্বার হবে, তখন 1টা হবে ডেল্টার ভ্যালু। আর অ্যাপসাইলন যখন নিজেই ছোট হবে, তখন ε/7 হবে ডেল্টার ভ্যালু। তো এইভাবে আসলে কাজ করবে। আচ্ছা, এটা আমি একটু গ্রাফিক্যালি দেখাই, তাহলে মানে ভালো বুঝতে পারবে। আচ্ছা, আমাদের লিমিটটা হচ্ছে কততে ছিল? 3-তে, 9। আচ্ছা, এখানে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা দেখো, আহ ধরো এখন যদি শুধু আমি এইটুকু না দিই, তাহলে কি সমস্যা হবে সেটাকে একটু বোঝাই। ধরো শুধু ε/7। ওকে, এখন ধরো আমি যদি মানে অ্যাপসিলনের ভ্যালু অনেক বড় দিই, এই যে অনেক বড় দিলাম, ঠিক আছে, অনেক বড় দিলাম। এখন আমি যদি, আচ্ছা অ্যাপসিলন হচ্ছে এখন কত? অ্যাপসিলন হচ্ছে 2, তাহলে ε/7 কত? 2/7 কত হয়? 0.3 এর দিকে নাকি? ওকে, তো এই যে এরকম আসবে, সমস্যা নেই। হুম হুম, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন যদি অ্যাপসিলন তুমি অনেক বড় দাও, ধরো অ্যাপসিলন ভ্যালু তুমি 20 দিয়ে দাও, ঠিক আছে, এখন 20 দিলে বা 21 দিলে ডেল্টা কত আসবে? 3। ওকে, ডেল্টা এখন 3 দাও, বা ডেল্টা তুমি আচ্ছা 3 দাও।
দেখো তো বের হয়ে গেছে না? একটু বের হয়ে গেছে না? ডেল্টা স্ট্রিপের যে ভ্যালুটা সেটা কিন্তু অ্যাপসিলন চেয়ে একটু বের হয়ে গেছে। তো এই যে প্রবলেমটা হচ্ছে আর কি, মানে অ্যাপসিলন যখন তুমি অনেক বড় দিবা আর ডেল্টাকেও যদি তুমি অনেক বড় করতে থাকো, তখন কিন্তু ওই সমস্যাটা হবে আর কি। এখন এই জন্য আমরা যে কাজটা করছিলাম যে x-3 এটা কিন্তু একটা বাউন্ডারি সেট করে দিয়েছিলাম 1। মানে এই বাউন্ডারিটা সেট করার পর কিন্তু আমরা এই 8 ভ্যালুটা পিক করছি, তাই না? 8 ভ্যালুটা পিক করছি, ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এখন যদি তুমি এই জিনিসটা টোটালি কনসিডারেশনে নাই রাখো, তাহলে কি হবে? তোমার কিন্তু এই x-3 এই ইন্টারভ্যালটা 1 এর চেয়েও ছোট হইতে হবে, ডেল্টার চেয়েও ছোট হইতে হবে। তার মানে কি জিনিসটা 1 এর চেয়েও ছোট হইতে হবে, ডেল্টা মানে কি ε/7 এর চেয়েও ছোট হইতে হবে। তার মানে দুইটার মিনিমামের চেয়ে ছোট হইতে হবে। হুম। শুধু 1 রাখলে, এখন যখন আচ্ছা শুধু 1 যদি রাখো, ওকে, তাহলে ডেল্টা তুমি একদম ফিক্স করে দাও অলওয়েজ 1। ধরো ডেল্টা হচ্ছে অলওয়েজ 1। এখন অ্যাপসাইলন তুমি ছোট করো, এই যে এখন সমস্যা হবে, এই যে বের হয়ে গেছে। সো দুইটাকে আমার কনসিডারেশন রাখতে হবে, কারণ আমরা ম্যাথের একটা পর্যায়ে ধরে নিয়েছিলাম যে x-3 মানে x-3 লেস দেন 1। তো ওই জন্য ওইটার চেয়েও ছোট করতে হবে। আবার আরেকটা পর্যায়ে গিয়ে পেলাম যে ডেল্টা ইকুয়ালস টু ε/7, ওইটাকেও কনসিডারেশন রাখতে হবে। সো দুইটার চেয়ে ছোট নিতে হবে আর কি। সো তখন হচ্ছে এই জিনিসটা কাজ করবে আর কি। ঠিক আছে। তো দেখবা যে মানে যখন একটু কঠিন টাইপের লিমিট প্রবলেম থাকবে, তখন এক্সটা পুরোপুরি দূর হবে না আর কি। এখন তখন একটা ম্যানুয়াল ইন্টারভেল পিক করে সেখান থেকে তার সর্বোচ্চ ভ্যালুটা নিয়ে আসতে হবে আর কি। এবং ওইটাকেও আমার মিনিমাম কন্ডিশনে দিয়ে দিতে হবে। ঠিক আছে। তো এরকম আমরা আরো দুই একটা ম্যাথ দেখবো আর কি। ধরো আমরা, আচ্ছা এইটা একটু পরে করি, এইটা আগে করি। যেমন ধরো এইটা একটু দেখো, এটা একটা ভালো ম্যাথ। তাহলে আমাদের গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন 0, চুজ ডেল্টা ইকুয়ালস টু, চুজ করবো আমরা পরে। তারপর আমরা কি করলাম, x-2 লেস দেন ডেল্টা। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের জানা আছে আর কি। ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের f(x-12) এটা হবে লেস দেন অ্যাপসিলন। এই জিনিসটা করতে হবে। তাহলে আমরা চলে যাই, f(x) এইটাকে লেস দেন অ্যাপসিলন বানাইতে হবে। এখন f(x) হচ্ছে 1/x আর এটা হচ্ছে হাফ। তাহলে কি আসতেছে আমাদের, 2x যদি এলসিএম করি তাহলে হবে 2 - x। ওকে, সো 2 কে আমরা আবার x-2 লিখতে পারি, কোনো সমস্যা নেই, কারণ মডিউলাসের মধ্যেই যেহেতু আছে। আচ্ছা এটা আমরা এই সাইডে চলে আসি, তাহলে লিখতে পারি x-2 নিচে 2 দেন মডিউলাস x। ঠিক আছে। এখন x-2 এর চেয়ে বড় কত, ডেল্টা। তাহলে এখানে আমরা একটা গ্রেটার দেন সিম্বল দিয়ে এখানে একটা ডেল্টা দিয়ে দিলাম। এই যে এখন টা হচ্ছে রিমুভ হচ্ছে না। ঠিক আছে। এখন আহ এই ইনইকুয়ালিটি যদি আরো বড় করতে চাই, তাহলে এই যে কোয়ান্টিটি যেটা হচ্ছে আমাদের সমস্যা করতেছে, এটাকে কি আমরা বড় করব নাকি ছোট করব? ছোট করব, কারণ জিনিসটাকে যদি আমরা আরো ছোট করি তাহলে কিন্তু এই রাইট সাইডটা বিগার হবে আর কি। ঠিক আছে। তো তাহলে এখন দেখবা যে মডিউলাস এক্স এর সর্বনিম্ন ভ্যালু কত হইতে পারে। বলো তো মডিউলাস এক্স এর সর্বনিম্ন ভ্যালু কত? 0। এখন 0 তো নেওয়া যাবে না, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। এই জন্য আমরা একটা বাউন্ডারি সেট করে দিব যাতে 0 না হয়। এখন দেখো বাউন্ডারিটা কিভাবে সেট করব, x-2, এখানে একটা নাম্বার দিয়ে দাও, ধরো নাম্বারটা হচ্ছে 5। তাহলে কি আসতেছে আমাদের, এটা আগে তোমাদের লেখার দরকার না, আগে একটু দেখো। তাহলে কি আসতেছে, -3 লেস দেন এক্স লেস দেন 7। তো এই ইন্টারভেলের ভিতরে মডিউলাস এক্স এর সর্বনিম্ন ভ্যালু কত? জিরো। মাইনাস নিলে তো বড়ই হয়ে যাবে। এই ইন্টারভেলের ভিতরে কি 0 আছে না? আর 0 যখন বসাবা তখন কি 0 হয়ে যাবে না? তাহলে 0টাকে সামহাও বাদ দিতে হবে। এখন 0টাকে বাদ দেওয়ার জন্য তাহলে এখানে কত দিতে হবে? 1 দিলেই হয়ে যায়। 1 দিলে সমস্যা থাকে না।
তাহলে আসবে, এখন বলো তো এইটুকুর মধ্যে এই মডুলাস এক্স এর সর্বনিম্ন ভ্যালু কত? 1। ওকে, তাহলে আমরা এখানে যেটা করব, ডেল্টা বাই 2 × 1 করে দিলাম, তাহলে রাইট সাইডটা একটু বড় হয়ে যাবে আর কি। তাহলে এখন বলো এটাকে যদি অ্যাপসিলন করতে চাই তাহলে ডেল্টা অ্যাপসিলনের সম্পর্ক কি হবে? 2 রাইট। তাহলে এখানে হবে মিনিমাম অফ 2 1। কেন? এই যে এই ওয়ানটা আসছে এখান থেকে আর কি। ওই যে আমরা বাউন্ডেড করে দিলাম যেহেতু, তার মানে 1 এর চেয়ে ছোট হইতে হবে, 2 চেয়ে ছোট হইতে হবে। এই 2 পার্টটা কাজ করবে যদি ডেল্টার অ্যাপসিলন ভ্যালু অনেক ছোট হয়, আর এই 1 পার্টটা কাজ করবে যদি অ্যাপসিলন ভ্যালু অনেক বড় হয়, যাতে ডেল্টার ভ্যালুটা যথেষ্ট বড় গ্রো করতে না পারে, এই জন্য আমরা বাউন্ড করে দিলাম আর কি। ঠিক আছে, দুইটা কন্ডিশনে যেহেতু আমাদের এখানে মানে কাজ করতে হবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার তাহলে? ওকে, সো এখন যতটুকু তোমাদের নলেজ হয়েছে তুমি যে কোনো লিমিট প্রবলেম ট্রাই করতে পারবে আর কি। ঠিক আছে, চিন্তা করে সলভ করতে পারবে। ওকে, সো আমরা এটা একটু দেখি যে e⁻x এর যদি আমরা লিমিট নেই, এটা হচ্ছে 1 হবে আর কি, জিরোতে আর কি। এটা আমরা একটু proof- হ্যাঁ, মিনিমাম ইউজ করতে হবে যখনই তুমি এই যে আরেকটা ইন্টারভ্যাল দিয়ে বাউন্ডেড করে দিবা, তখন হচ্ছে মিনিমাম নিতে হবে আর কি। এখন মিনিমামই কেন নিতে হবে সেটা একটু চিন্তা করো। দেখো, ধরো কোন একটা সিস্টেমে ধরো ডেল্টা মান 50, অ্যাপসিলন আসলো 5, সরি, অ্যাপসিলন হচ্ছে 50, ডেল্টা আসলো 5। তার মানে কি 5 রেডিয়াসের যদি ইন্টারভেল নেই, সবগুলো কি অ্যাপসিলনের মধ্যে পড়বে? কেন, 4 নিলে কি কাজ করবে না? যদি 5 কাজ করে তাহলে তো 4ও কাজ করবে, তাই না? তুমি ডেল্টার যদি একটা স্পেসিফিক ভ্যালু পাও, তার চেয়ে আরো ছোট যদি নাও তাহলেও কাজ করবে। এই জন্য এখন যদি তোমার ধরো দুইটাই কাজ করে, তুমি দুইটার মধ্যে যদি মিনিমামটা নাও তাহলেও কাজ করবে। ঠিক আছে, এই জন্য মিনিমাম ফাংশন এখানে পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা, তো এইটা দেখার চেষ্টা করো। তাহলে এখানে আমরা যেটা জানতে পারলাম যে অ্যাপসিলন হচ্ছে গিভেন। সো মেইন পার্টটা শুধু করি, ডেল্টা ইকুয়ালস টু চুজ করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আসলে আসে যে এটাই আসে। ওকে, এখন আমরা দেখি আরো এক্সট্রা কন্ডিশন করতে হবে কিনা, সেটা আমরা পরে দেখবো আর কি। আপাতত আমরা শুরু করি আর কি। তো শুরু করার জন্য আমরা লিখবো তাহলে f(x) মাইনাস, লিমিট কত ছিল? লিমিট ছিল 1। তাহলে f(x) - 1, তাহলে f(x) যদি e⁻x - 1। এখন দেখো সামহাও এইটা থেকে তোমার এইটাতে আসতে হবে। এখন কিভাবে আসা যায়, কারো মাথায় কোনো আইডিয়া আছে? মানে মডুলাস এক্স জিনিসটা আনতে হবে সামহাও e⁻x থেকে। আমরা ম্যাকলরিন সিরিজ ইউজ করতে পারি। ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখি আমরা, এরকম লিখতে পারি। ওকে, গুড। এরপর আমরা যেটা করবো, দেখো তোমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি জানো, দেখো মডুলাসের ভেতরে যোগ আকারে আছে। আমরা যদি মডুলাসটা আলাদা করি, এটা বড় হয়ে যাবে না? আচ্ছা, একটু এরকম লেখা যায়, রাইট সাইডটা বড় হবে কারণ যেহেতু মডুলাস আলাদা করে ফেলা হয়েছে। এরপর আমরা যেটা লিখতে পারি যে মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস মডুলাস এক্স হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস অ্যান্ড সো অন। এখন এখানে একটা টার্ম মিসিং আছে। এখানে আমরা যেটা করব, এখানে একটা 1 অ্যাড করে দিই, দেন ফাইনালি আবার 1টা মাইনাস করে দিই। তাহলে প্রথম পার্টটুকু কি হয়ে যাবে? ঠিক আছে, এই যে মডুলাস এক্স জিনিসটা চলে আসলো আর কি। এখন এইটার চেয়ে বড় কত? e⁻ডেল্টা-1 হবে না? এটা আমরা বলতে পারবো কারণ e⁻x হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। সো এখানে করা যাবে, এটা সমস্যা নেই। এখন এই টোটাল জিনিসটাকে আমি ধরবো অ্যাপসিলন। তাহলে এখন বলো ডেল্টা অ্যাপসিলন সম্পর্কটা কি হবে, একটু ক্যালকুলেশন করে বের করো।
এপসিলন প্লাস ওয়ান দেন ন্যাচারাল লগারিদম নিতে হবে। সো এটাই হচ্ছে কন্ডিশন আর কি। ওকে, এটা কি বুঝতে পারলে? তাহলে এটা সহজ ছিল আর কি, জাস্ট এখানে টেইলর সিরিজটা অ্যাপ্লাই করতে হবে এতটুকু। এরপরে আমরা একটু দেখি যে রুট এক্স আর দুইটা আমাদের আমরা দেখবো আর কি, তাহলে শেষ। আর একটা হচ্ছে করা হয়নি, এটা তোমরা একটু নিজেরা করবা। এই যে এটা, এটা অনেকটা এক্স স্কোয়ারের মতো। এই সাইনের পার্টটা তুমি ই করবা কিভাবে, এটা হচ্ছে বড় ওয়ান, ওয়ান বসে দিবে, সাইন পার্টটা চলে যাবে, এরপর এক্স স্কোয়ার নিয়ে তুমি কাজ করবে। এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। আচ্ছা, এইটাতে কি করতে হবে দেখো। উম, এখানে অ্যাপসিলন গ্রেটার দেন গিভেন গ্রেটার দেন জিরো, আমাদের জিরো লেস দেন এক্স মাইনাস ফোর লেস দেন ডেল্টা। তো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে আর কি। এখন যদি আমরা এফ অফ এক্স মাইনাস এইটা করি, তাহলে কি হবে? এফ অফ এক্স মাইনাস এল যদি করি, এখন সামহাও এখান থেকে আমাকে এই যে এই রুট এক্সটা থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে এক্স মাইনাস ফোরে আসতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, এটার অপোজিটটা দিয়ে মাল্টিপ্লাই করব, কনজুগেট দিয়ে আর কি। এখানে টু হবে, ফোর না, ফোরটা পরে আসবে। ওকে, তো তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে এক্স মাইনাস ফোর উপরে, আর নিচে আসবে রুট এক্স প্লাস টু। এখানে আমাদের মডুলাসটা তুলে দিলেও সমস্যা নেই, কারণ দুইটাই পজিটিভ নাম্বার। রুট এক্স একটা পজিটিভ নাম্বার, টু হচ্ছে পজিটিভ নাম্বার, সেটা আমরা করতে পারি। এখন দেখো উপরেরটা হচ্ছে আমাদের ডেল্টা, তাহলে এখানে গ্রেটার দেন দিতে হবে। আর এই যে নিচে যে কোয়ান্টিটি, তাহলে এটার মিনিমাম ভ্যালু বসাইতে হবে। এখন বলো রুট এক্স প্লাস টু এটার মিনিমাম ভ্যালু কত? এর জন্য কি ইন্টারভেল চুজ করতে হবে না? আগে তো এই ধরনের কেসে তো আমরা ইন্টারভেল চুজ করি, বাট এই ম্যাথের ক্ষেত্রে চুজ না করলেও হবে। কারণ আমি যে ইন্টারভেল যেটাই চুজ করি না কেন, রুট এক্স এর ভ্যালু তো সর্বনিম্ন জিরো, এর চেয়ে তো আর ছোট হওয়া সম্ভব না। আর জিরো বসালে এখানে আনডিফাইন্ড কিছু একটা আসতেছে না, তো আমরা তাহলে টু দিয়ে দিই সরাসরি। তাহলে আমরা এটা যদি অ্যাপসিলন হতে হয়, তাহলে ডেল্টা পাবো টু অ্যাপসিলন। আমরা তো নিচের পার্টটা নিয়ে কাজ করতেছি। আমরা যদি ইনইকুয়ালিটিকে বড় করতে চাই, ডিনোমিনেটরকে ছোট করতে হবে, আর উপরে থাকলে সেটাকে বড় করতে হবে। সো এখানে আমাদের ইন্টারভেলটা চুজ না করলেও চলতেছে, কিছু ক্ষেত্রে করা লাগে না, কিছু ক্ষেত্রে করা লাগে না, এটা ডিপেন্ড করে আসলে। ওকে, সো এটা হয়ে গেল সহজে। এরপরে বলো এইটাতে কি করবো আমরা। এটা আমরা প্রথম পার্টটা লিখতেছি না, শুধু আমরা যেটা জানি যে এখানে এক্স মাইনাস এইট, এটা লেস দেন হচ্ছে ডেল্টা। ওকে, আর আমাদেরকে চুজ করতে হবে ডেল্টা ইকুয়ালস টু সামথিং, সেটা আমরা পরে ধরবো। তা এখন আমাদের কাজ শুরু করতে হবে এইটা দিয়ে। এখন বলো, এখন তুমি কিভাবে এখানে ক্যালকুলেশনটা করবা? এখানে যেটা করতে হবে, এটাকে তো এইভাবে লেখা যায় তাই না? এটাকে এ মাইনাস বি চিন্তা করো, তাহলে আমাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা পরে এক্স মাইনাস এইট চলে আসবে আর কি। ওকে, আর এখানে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস এখানে আসতেছে টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এখানে আসতেছে আমাদের ফোর, আর উপরে আসতেছে আমাদের মডুলাস এক্স মাইনাস এইট এ কিউব মাইনাস বি কিউব থেকে, আর নিচে কিছু একটা আসতেছে।
1/3। ঠিক আছে, তো এখন তোমার এই যে নিচের যে কোয়ান্টিটি দেখতেছো, সো নিচের কোয়ান্টিটিকে মিনিমাম ভ্যালুটা কনসিডার করতে হবে, এক্ষেত্রে ইন্টারভ্যাল নিতে হবে আর কি। কারণ ইন্টারভ্যাল নিতে হবে কেন? কারণ x⁻1/3 এটা কিন্তু নেগেটিভ ভ্যালু জেনারেট করতে পারে। ঠিক আছে, এই জন্য তুমি যেটা করতে পারো, এখানে একটা এক্সট্রা কন্ডিশন দিয়ে দাও, এন্ড x-8 এটা <1 দিয়ে দাও। তাহলে ডেল্টা হবে মিনিমাম অফ 1, বাকিটা ক্যালকুলেশন করে বের করতে হবে, এটা তোমরা নিজেরা করে নিও। তো এটুকু আগে বা এটাকে গ্রাফ করতে পারো, গ্রাফ করে দেখো যে এটার মিনিমাম ভ্যালুটা কত আসে আর কি। ঠিক আছে, তাহলে হবে আর কি। দেখো আমরা একটু গ্রাফ করে দেখি আর কি, যদি অ্যানালিটিক্যালি নামিয়ে নিতে পারো। আর এগুলো তো পরীক্ষায় এখন আর আসবে না, তো এগুলো নিয়ে জাস্ট তুমি জিনিসটা বুঝলেই হবে আসলে। ওকে, x⁻2/3 প্লাস 2, x⁻1/3 প্লাস 4। তো আমরা যদি এই ইন্টারভেলটা চিন্তা করি, ইন্টারভেলটা এটাকে ভাঙলে আসলে কত হয়? 7 থেকে 9, তাই না? 7 থেকে 9, এখন 7 থেকে 9 এর মধ্যে দেখবা যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত। 7 থেকে 9 এর মধ্যে এখানে দেখি কত হয়। ম্যাক্সিমাম ভ্যালু, সরি মিনিমাম নিব আমরা। মিনিমাম হচ্ছে 11, তা আরেকটু কম নিই, আমরা 10 নিয়ে নিলাম সেফ সাইডে থাকার জন্য আর কি। তো তাহলে এটাকে আমরা দিতে পারি ডেল্টা/10 শেষ। তাহলে আমাদের ইকুয়ালস টু যদি এপসাইলন হতে হয়, তাহলে এখানে হবে 10 এপসাইলন। এটাই হচ্ছে কন্ডিশন। ওকে, সো এইভাবে হচ্ছে করতে হয় আমাদের। ঠিক আছে, আর এখন আমি একটু তোমাদের লিমিটের যেহেতু অনেকগুলো ডেফিনেশন হয়, বাট এটার মানে কিভাবে ডেভেলপ হলো সেটা নিয়ে একটু বলার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো ওনার নাম কি তোমরা জানো? হুম, এটা হচ্ছে লিবনিজ আর কি। তো লিমিটের যে মানে প্রথম দিকের যে ধারণাটা, এটা লিবনিজ আর নিউটনের কাছ থেকে আসা, মেইনলি লিবনিজের কাছ থেকে আর কি। তো তারা হচ্ছে যে ইনফাইনিটেসিমাল, তো এই জিনিসটা ইউজ করতো আর কি। মানে ওই যে আমরা ডেল এক্স যেটা দেখি যে খুবই ক্ষুদ্র, ঠিক আছে, জিরোর কাছাকাছি। তো এই যে এই ধরনের ইনফর্মাল ওয়ার্ড হচ্ছে লিবনিজ ইউজ করতো আর কি। ওইটা দিয়ে তার ক্যালকুলাসটা তৈরি হয়েছে আর কি। ঠিক আছে, তো এর পরবর্তীতে ওনাকে কি চিনো তোমরা? কশি, অগাস্টিন লুইস কশি। আচ্ছা, কশি সিকোয়েন্স নাম শুনছো? তো কশি হচ্ছে এই যে আজকে আমরা ডেল্টা এপসিলন যেটা দেখতেছি, তো কশি হচ্ছে লিমিট প্রবলেম সলভ করার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে আর কি। যে ডেল্টা এপসিলন যে আমরা মানে ওয়াই স্ট্রিপটা খুব ছোট করব, তাহলে এক্স এর এমন একটা স্ট্রিপ পাবো যেটা ওয়াই স্ট্রিপের মধ্যে পড়বে। টপোলজিতেও কিন্তু এই ডেফিনেশনটা পরবর্তী এক্সটেন্ড করা হয়েছে আর কি। হচ্ছে যে কশির আইডিয়া। ঠিক আছে, তো কশি হচ্ছে এইভাবে লিমিট প্রবলেম সলভ করতো। বাট এই কশির আইডিয়াকে ফর্মালি রিপ্রেজেন্ট করে এখন যে স্টেটমেন্ট আমরা দেখি, সেটা হচ্ছে উনার কাছে। উনাকে চিনো তোমরা? ভয়েস ট্রেস। ওনার একটা ফাংশন আছে আর কি, রিয়েল অ্যানালাইসিস তোমরা পড়বা যে এটা সব পয়েন্টে কন্টিনিউয়াস বাট কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল না, ভয়েস ট্রেস ফাংশনে। হ্যাঁ আছে, অনেক ইনইকুয়ালিটি আছে আর কি। আর এটা উনি হচ্ছে মেইনলি ডেল্টা এপসিলনের কারিগর আর কি। ঠিক আছে, বলতে পারো আর কি। এবং তোমরা রিয়েলে আরেকটা মানে গুরুত্বপূর্ণ থিওরেম পড়বা যে বোলজানো ভয়েস ট্রেস। তো এই মানে মানে ডেফিনেশনে বোলজানো অনেকটা, যদিও তার ছবিটা দেওয়া হয়নি। আর লাস্ট যেটা, তাকে হয়তো বা তোমরা চিনবা না আর কি। ঠিক আছে, এটা আমিও অতটা চিনতাম না আর কি, পড়াশোনা করতে গিয়ে জানতে পারছি। তো তার নাম হচ্ছে আব্রাহাম রবিনসন আর কি। তো তো উনি হচ্ছে যে 1970s এর দিকে ওই যে লিবনিজের যে আইডিয়াটা, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইয়া দিয়ে ওইটাকে আবার আরো মানে ওই ইনফর্মাল জিনিসটাকে মানে ফর্মালি করে উনি একটা ইয়া তৈরি করছে, এটার নাম হচ্ছে নন স্ট্যান্ডার্ড অ্যানালাইসিস আর কি। ওনার একটা বইও আছে আর কি এটা নিয়ে আর কি। মানে ওই জিনিসটাকেও যে ফর্মালি রিগোরাসলি অ্যাপ্লাই করা যায় আর কি, তো সেটা নিয়ে হচ্ছে উনি কাজ করছে আর কি। ঠিক আছে, উনি মানে ইউসি বার্কলেতে আছে আর কি। মানে এখন মারা গেছে আর কি, ছিল আর কি এখানে। তো এই হচ্ছে লিমিটেড ডেফিনেশন হিস্ট্রি আর কি। তো এরপরে ক্লাসে হচ্ছে আমরা কন্টিনিউটি নিয়ে আলোচনা করবো আর কি। তো প্রথম কয়েকটা ক্লাস তোমাদের ফ্যামিলিয়ার টপিকই থাকবে, পরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাবো আর কি।